এটা খেতে ভীষণ মজার হয়, বানানো তো খুবই সহজ। আমি বলছি সুজির সন্দেশের কথা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা দেখছেন স্মার্ট কুইজিন। আমি আজকে বানাচ্ছি সুজির সন্দেশ। কড়াইতে আমি দিচ্ছি 1/4 কাপ ঘি। এখানে তেল কিংবা বাটার দিলে হবে না, ঘি ইউজ করতে হবে। সুজি নিচ্ছি 1 কাপ। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঘিয়ের সাথে সুজি। এটা 2 থেকে 3 মিনিট ভাজবো। একদম লো হিটে ভাজতে হবে যেন সুজিটা পুড়ে না যায়। 1 টেবিল চামচ দিচ্ছি কর্নফ্লাওয়ার। বাসায় যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে ময়দা অ্যাড করলেও চলবে। এটা বানিয়ে 1 সপ্তাহ পর্যন্ত ফ্রিজে রেখে খাওয়া যায়। অতিথি আপ্যায়নে বা নিজেরা খাওয়ার জন্য খুবই সহজ একটা রেসিপি। আমি চুলার আঁচটা একদম লোতেই রেখেছি। সুজি দিয়ে এরকম সুন্দর সুন্দর রেসিপি যদি দেখতে চান আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। আরও অনেকগুলো রেসিপি আমার চ্যানেলে রয়েছে। এটা ভাজা হয়ে যাওয়ার পরে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভাজতে হবে। সুজিটা ভালোভাবে ভাজা না হলে মিষ্টিটা ভালো হবে না। এখন দিচ্ছি 1/4 কাপ পাউডার দুধ। পাউডার দুধ দেওয়ার পরে 30 সেকেন্ড মতো ভেজে নিব। এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। একটা কড়াইয়ে নিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। চিনি দিচ্ছি 1/4 কাপ। এবার দুধটা জাল করে নিচ্ছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত। জাল করা দুধ অল্প অল্প করে ঢেলে দিচ্ছি সুজিতে। সুজিটা লো হিটে রেখেছি। একসাথে সবটুকু দুধ দিয়ে দিব না, অল্প অল্প করে দিয়েই রান্না করব। তা না হলে সুজিটা বেশি নরম হয়ে যেতে পারে। বুঝে বুঝে অল্প অল্প করে দিয়ে দিব আর নাড়াতে থাকবো। এবার আমি বাকি দুধটুকু দিয়ে দিচ্ছি, অর্থাৎ 2 কাপ দুধ পুরোটাই আমি এখানে অ্যাড করে দিয়েছি। এবার রান্না করব দুধটা শুকিয়ে আসা পর্যন্ত। দুধটা টেনে আসলে কড়াই থেকে যখন ছেড়ে ছেড়ে আসবে তখনই বুঝতে হবে আমাদের ডোটা হয়ে গেছে। আমি আর একটু শুকিয়ে নিচ্ছি। এই দেখুন কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। একটা মোল্ডে আমি কিছুটা ঘি ব্রাশ করে নিচ্ছি। এবার সুজিটা আমি এই মোল্ডেই সেট করছি। উপরে দিয়ে দিচ্ছি কিছু পাউডার দুধ। একটা স্টেইনারে নিয়ে এভাবে ছিটিয়ে দিচ্ছি। অবশ্যই মিষ্টিটা আপনারা একবার বাসায় বানানোর চেষ্টা করবেন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। এখানে আমি কিছু বাদাম কুচি দিয়ে চেপে চেপে ভালো করে বসিয়ে দিচ্ছি। এটা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। এখন আমি সন্দেশের শেপ করে কেটে নিচ্ছি।
ভিডিওটা দেখার জন্য সবাইকে থ্যাঙ্কস। আসসালামু আলাইকুম।